আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে ভিডিওটা হচ্ছে এয়ার কন্ডিশনের কম্প্রেসারের যে ক্যাপাসিটরটা থাকে, শুধু কম্প্রেসার এবং ফ্যানের যে ক্যাপাসিটর থাকে, এই ক্যাপাসিটর কানেকশনটা কীভাবে করবেন আজকে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। তো কম্প্রেসারের কানেকশনের জন্য আমরা জানি যে কম্প্রেসারের যেই ওয়েট থাকে 1 টন, 1.5 টন, 2 টন, সাধারণত 220 যে কম্প্রেসারগুলো সেগুলোর ক্ষেত্রে ক্যাপাসিটর প্রয়োজন হয়, যেগুলো 3 পিস সেগুলোর ক্ষেত্রে ক্যাপাসিটর প্রয়োজন হয় না কম্প্রেসার চলার জন্য। তো 220 ক্যাপাসিটরগুলো হচ্ছে রানিং ক্যাপাসিটর থাকে, বেশিরভাগ সময় আমরা রানিং ক্যাপাসিটর ইউজ করি। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে স্টার্টিং ক্যাপাসিটরটা ইউজ করতে হয় যদি স্টার্টিংয়ে কোনো সমস্যা থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে রানিং ক্যাপাসিটর কীভাবে ইনস্টলেশন করবেন, কীভাবে ফিটিং করবেন। তো ক্যাপাসিটর ফিটিং করার ক্ষেত্রে আমরা আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে কোনো কম্প্রেসারের যে কয়েল কানেকশনটা সেটা জানতে হবে। সেটা হচ্ছে কমন রানিং স্টার্টিং। হ্যাঁ, কমন রানিং স্টার্টিং কানেকশনটা দেখতে হবে। সেটা হচ্ছে আপনার এই যেই বোর্ডে দেওয়া থাকবে, এটা কানেকশনটা দেখে নেবেন। কানেকশনটা দেখে এই জায়গা থেকে আপনি যেই কানেকশনটা আনবেন, এই যে কানেকশনটা যেটা দেওয়া আছে লাল, কালো এবং সাদা, আপনার যে কানেকশনটা দেওয়া আছে এই কানেকশনটা আপনি ভালো করে দেখে নেবেন। কম্প্রেসারের টার্মিনাল লিডে যে জায়গায় কানেকশনটা করবেন সেই জায়গা থেকে যে কমন তারটা আনবেন, কমন যে তারটা আসবে সেই তারটা সরাসরি আপনি যদি রিলে থাকে 2 টনের যে কম্প্রেসারগুলো সেগুলো আমরা রিলে ব্যবহার করি, ম্যাগনেটিক রিলেতে সেটা সরাসরি রিলেতে লাগাবেন। কমনটা যেটা সেটা সরাসরি রিলেতে আসবে, অথবা 1.5 টন 2 টনের ক্ষেত্রে সেটা সরাসরি যেই লাইনটা আসবে বা রিটার্ন লাইনটা আসবে সেই রিটার্ন লাগবে। আর যেই নিউট্রালটা, শুধু নিউট্রালের ক্ষেত্রে যে ক্যাপাসিটর কানেকশনটা হবে, ক্যাপাসিটারে যেই 2টা তার আসবে, কমনটা সরাসরি রিলেতে লাগবে বা লাইনে লাগাবেন। আর যেই রানিং সেটটা সেটা হচ্ছে নিউট্রাল থেকে একটা লাইন আনবেন, লাইনটা এনে ক্যাপাসিটারে দিবেন। ক্যাপাসিটার থেকে যে রানিং লাইনটা আসবে, কম্প্রেসার থেকে যে রানিং লাইনটা আসবে সেটা ক্যাপাসিটারের নিউট্রালের যে পাশে লাগবে সেটা লাগবে। আর স্টার্টিং যে কানেকশনটা সেটা আলাদা, ক্যাপাসিটারের এক পাশে শুধু সেটা আলাদা থাকবে, স্টার্টিংয়ের সাথে লাগবে। অবশ্য আপনাদের সুবিধার্থে বলি, আপনারা যারা দেখেছে ক্যাপাসিটার চেঞ্জ করবেন, ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে মনে হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই স্মার্টফোন সবার হাতেই থাকে, একটা ছবি তুলে নেবেন কানেকশনটা কীভাবে আছে, সেক্ষেত্রে একটা ছবি তুলে নেবেন ক্যাপাসিটার কতটুকু, সে অনুযায়ী একটা ক্যাপাসিটার এনে যেভাবেই আপনি পিকচারটা দেখে ওইভাবেই কানেকশনটা করে দিলে সবচেয়ে ইজি হবে। তো আসলে খুব সহজেই কম্প্রেসারের ক্যাপাসিটার কানেকশনটা, ক্যাপাসিটার আপনি যে অনুযায়ী ক্যাপাসিটার যতটুকু দরকার সেই অনুযায়ী একটা ক্যাপাসিটার আনবেন, কমনটা সরাসরি লাইনে যাবে, আর নিউট্রালটা থেকে একটা লাইন আসবে ক্যাপাসিটারে ঢুকবে, আর কম্প্রেসারের যে রানিং লাইনটা আসবে সেটা নিউট্রালের সাথে লাগবে ক্যাপাসিটারে। আর কম্প্রেসারের যে স্টার্টিংটা সেটা সবসময় আলাদা স্টার্টিং থাকবে। আর অবশ্যই লুজ কানেকশন যেন কোনোভাবেই না থাকে সেদিকে খেয়াল রাখবেন, যেন কোনোভাবেই লুজ কানেকশন না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।